আমি প্রথমেই মধুকল্পিতা, আমি প্রথমেই সৌমিককে দিয়ে শুরু করি। সৌমিক, তোমরা কার্যত তোমাদের শিবিরকে, তোমাদের কার্যত আরেকটা লবিকে প্রকাশ্যে নিয়ে চলে আসছে অধীর রঞ্জন চৌধুরী, মানে তোমরা কি মিলে ঝুলে, মানে সেটিং তত্ত্ব যেটা এতদিন শুনতাম যে যেই বাম সেই রাম, এখন যেই কংগ্রেস সেই বিজেপি? কিন্তু গোটা ভারতবর্ষের 543টা আসন, সেখানে যে নির্বাচন হচ্ছে, আমি মনে করি এখানে আমরা গোটা ভারতবাসী একটা ঐতিহাসিক সন্ধিক্ষণের সাক্ষী হতে চলেছি। এর আগে দেখেছো ইন্দিরা গান্ধীর মৃত্যুর পর একটা সিম্প্যাথিক নির্বাচন হয়েছিল, সেখানে একটা বিশাল জয় কংগ্রেস পেয়েছিল। কিন্তু এই প্রথম কোনো সিম্প্যাথি নয়, শুধুমাত্র কর্মের জোরে একজন প্রধানমন্ত্রীকে, কোনো বাচ্চা নেই যারা জানে না 4 তারিখের পর দ্রৌপদী মুর্মু রাষ্ট্রপতি, মাননীয় রাষ্ট্রপতি 3 নম্বর বার কোন প্রধানমন্ত্রীকে আবার শপথ বাক্যপাঠ করাবে। তো সুতরাং পুরো চিত্রটা ক্লিয়ার হয়ে গেছে। আর অধীর বাবুরও, উনিও একজন সাধারণ মানুষ, অভিজ্ঞ রাজনীতিবিদ, তার সাথে সাথে বিবেক চেতনা জাগ্রত হয়েছে। বিবেক চেতনা বলেছে যে যে কাজ কেউ করতে পারেনি, যে এমসগুলো কেউ কংগ্রেস। কিন্তু 2021-এর বিধানসভা নির্বাচনটা তুমি তো তখন ছিলে, বিভিন্ন জায়গায় বিভিন্ন কেন্দ্রে ঘুরছিলে, কিসে হয়েছিল ভোটটা? পুরোটা ইভিএম, এবং সেই জায়গায় তখন কিন্তু কোনো প্রশ্ন ওঠেনি। এবং আমি আরেকটা লাইন জুড়ে দিয়ে উত্তর দিতে সুবিধা হবে, যখন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী ছিলেন না, বিরোধী নেত্রী ছিলেন, তখন বারবার তিনি বলতেন যে ইভিএম এ ভোট দরকার, ভোটার কার্ডে সচিত্র ভোটার কার্ড দরকার। এই কথাগুলো কি ভুলে গেছেন? না, কাজের সময় কাজই কাজ পুরোলে পাজি, মানে ইভিএম যখন কাজে এসেছিল তখন ইভিএম, যখন দেখছে ইভিএমটা আমার বিপরীতে চলে যাচ্ছে, তখন ইভিএম পাজি হয়ে যাচ্ছে। দেখুন, উনি সুচিন্তিতভাবেই বলেছিলেন। আমরা যদি একটু পেছন দিকে তাকাই, পাশ্চাত্য দেশগুলিতে, শুনুন, পাশ্চাত্য দেশগুলিতে ইভিএমে ভোট হচ্ছে, কিন্তু এখন সেখানে ব্যালটে ভোট হয়। না 2021-এই তাকাই না, 2021-এর, আচ্ছা 2021-এর ফলটা ঠিক না ভুল? নিশ্চয়ই ঠিক, গণতন্ত্রে মানুষ রায় দিয়েছে, ফল ঠিক। এবারে কেন দুটো দফা হতে ফল বেরোলো না? তার আগে দেখুন, মমতা বন্দ্যোপাধ্যায় বিরোধী দলনেত্রী। আমি আপনার কাছে একটা খুব স্পষ্ট, 2021-এর ফলটা ঠিক না ভুল আগে বলুন। নিশ্চয়ই, অবশ্যই ঠিক। 2021-এর ফল ঠিক হলে তুমি 2024 এসে একই ইভিএম এ ভোট হচ্ছে, সেখানে গন্ডগোল হচ্ছে। একই ইভিএম না, এক জায়গা থেকে ইভিএমটা আসছে না। তাহলে 2021-এ গোটা বাংলার মানুষ বলছিল যে বিজেপি আসবে, তাহলে তো বিজেপি চাইলে করতে পারতো। 2021-এ ক্ষমতায় আসার জন্য ইভিএম যেটা বলছে সেটা করতে পারতো। সেটা তো তখন হতে পারতো, করতে পারিনি, এখন করতে পেরেছে। না সৌমিকবাবু, সেই সময় কি 2021-এ আপনারা করতে পারেননি ষড়যন্ত্রটা? 24 এসে করছে। মমতা বন্দ্যোপাধ্যায় এই একটা বিষয় নয়, সময়ের সাথে সাথে সকালে এক কথা, রাতে এক কথা, বিরোধী দলনেত্রী হিসাবে যা বলেছেন, সরকারে এসে ঠিক তার অপোজিট কথা বলেন, এবং বামেদের ছেড়ে যাওয়া জুতোটা পরে সরকার চালাচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়। এই যেরকম ইভিএম এককালে বলতো সাইন্টিফিক রিগিং হয়েছে, এখন ইভিএম এ ভোট করাতে হবে, আবার তারপরে এখন বলছে ইভিএম এ গন্ডগোল আছে, ব্যালেটে ভোট করাতে হবে। আবার ব্যালেটে, এই ক্যামেরায় চ্যানেলে দেখানো হয়েছে সন্তু, যে ব্যালেট পেপার কিভাবে জয়ী প্রার্থী জিতে গেছে, তখন ব্যালেটগুলো নিয়ে চিবিয়ে এই তৃণমূল ব্যালেটও খায়, সেটা এখানে টিভিতে দেখিয়েছে। আরেকটা বিষয়, যেই মমতা বন্দ্যোপাধ্যায় এনআরসি কেন হচ্ছে না বলে স্পিকারের মুখের উপরে কাগজ ছুঁড়ে ফেলেছিল, কি অসভ্য বর্বর মানে একটা সংসদ করতে পারে উনি দেখিয়েছিলেন। আবার এখন বলছে এনআরসি করতে দেব না, এনআরসি করতে, চারিদিকে নাটক করে বেড়াচ্ছে, যা পাচ্ছে তাই। সৌমিকবাবু, দেবব্রত বাবু, আমি আসবো তবে। দেবব্রত বাবু, সকালে আমি কি ওই যে একটা চিতপুরের যাত্রাপালা ছিল না, মা কুমারী মেয়ে চললো শ্বশুর বাড়ি, এখন বাকি। আর একটা কথা বলি, এই যে আজকে কংগ্রেস নিয়ে কথা হচ্ছে, কংগ্রেসকে আমি একটা কোনো প্রতিনিধি তো পাঠাতে পারেনি আমি, তাও ওদের তো লোক নেই। আসলে আমি একটা সবথেকে বড় দুটো কেন্দ্র, আমেঠি এবং রায়বেরালি, ইন্ডিজোট এখনো কোনো প্রার্থীর নাম ঘোষণা করতে পারেনি। এর থেকে বড় লজ্জা। সৌমিকবাবু, দেবব্রত বাবু, আমি দুজনের কাছে আসবো। অধীর রঞ্জন চৌধুরীর চেতনার উন্মেষ হলো কেন? আমি 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 অনির্বাণদার কাছে আসার চেষ্টা করব। আমি জানার চেষ্টা করছি যে আপনারা কংগ্রেসের সঙ্গে জোট করেছে, আমি শুনেছিলাম, আমরা জানি, প্রত্যেকেই আমরা জানি, কিন্তু কংগ্রেস বিজেপির সঙ্গে, মানে অধীর রঞ্জন চৌধুরীকে জেতার জন্য বিজেপির সঙ্গে জোট করে ফেলছে, কি মনে হয়? দেখুন, এই বক্তৃতাতে অধীরবাবু একটা কথা বলেছেন, সেটা হচ্ছে যে বামপন্থী এবং কংগ্রেসদেরকে ভোট না দিলে দেশের ধর্মনিরপেক্ষতা বিপন্ন হবে।
এই কথাটার পরিষ্কার অর্থ নিশ্চয়ই আপনাদের মতো সুশিক্ষিত এবং একজন রিনাউন্ড সাংবাদিককে বোঝাতে হবে না। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা, আপনারা যে মন্তব্যটা নিয়ে আলোচনা করছেন ঠিক তারপরেই অধীরবাবু পুরো ভিডিওটা যদি দেখেন তাহলে অধীরবাবু বলেছেন যে বামপন্থী এবং কংগ্রেস প্রার্থীদেরকে ভোট দিন, পরিষ্কার করুন। এছাড়াও অন্যান্য অনেক জায়গাতেই অধীরবাবু বলেছেন যে এবার মুর্শিদাবাদের 3-0 হবে, 3-0। তৃণমূল এবং বিজেপি মুর্শিদাবাদের 3টে আসনের কোথাও জিততে পারবে না, এটাও অধীরবাবু বলেছেন। এবং বিভিন্ন সভায় আমরাও অধীরবাবুর সঙ্গে সভা করছি, সেখানে কোথাও আপোষের এতটুকু কথা নেই। বিজেপির বিরুদ্ধে এবং তৃণমূলের বিরুদ্ধে যা বক্তব্য সেই বক্তব্যই উনি বলছেন, আমরাও বলছি একসঙ্গে। সুতরাং গল্পের গরু গাছে তুলে লাভ। এইবার আপনারা এই মুহূর্তে অনির্বাণ বাবু আমাদের সঙ্গে রয়েছেন। আমি একটা ছোট্ট প্রশ্ন আপনার কাছে, 2021-এ যেই ইভিএমটা একদম ঠিক ছিল, ঠিক ফল প্রকাশ করেছে, যে ইভিএম এর উপর বিশ্বাস রেখেছিল তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, 2024-এ এসে এমন কি হলো যে দুটো দফা হতে না হতেই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে এই কথা শোনা যাচ্ছে? বিষয়টা হচ্ছে উনি জিতলে ইভিএম ঠিক আছে, আর উনি হারলে ইভিএম এর গন্ডগোল। মানে কাজের সময় কাজে কাজ ঘুরেলে বাজি। উনি বিধানসভায় যখন প্রথম ভোটে হারলেন তখন বোধহয় ইভিএম গোলমাল ছিল, আর উনি যখন পরে ব্যাকডোর দিয়ে অন্য কেন্দ্র থেকে জিতলেন তখন ইভিএম ঠিক ছিল। বিষয়টা এরকম হয়ে যাচ্ছে। এটা ছেলে মানুষেরও একটা সীমা আছে। উনি আসলেই যে কি বলতে চাইছেন তার নির্দিষ্ট কোনো সংজ্ঞা হয়। আসল ব্যাপার এটা বিপর্যয়ে ওর সম্ভবত ব্যালেন্সটা নষ্ট হয়ে গেছে, এই জন্য উনি এইসব কথা বলছেন। ওর এবারের লোকসভা ভোটে বিপর্যয় অনিবার্য। কেউ বিপর্যয় বামেদের না ইন্ডি জোটে কোনটা একটু পরিষ্কার করে বলুন। আমি আপনাকে এই প্রশ্নের উত্তর দিয়েছি। না ইন্ডি জোটে তো মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে, আপনি তো নিজের অদ্ভুত প্রশ্ন। আচ্ছা দেবুদা মানে বাম প্রতিনিধি, আমি একটা সাজেশন দেব। দেখুন আপনাদের মানে যাদের সাথে চা খেয়ে বেরিয়েছেন একটু সিম্প্যাথি দেখান না। আপনারা দুজনে আছেন, আমেঠি একটা কেন্দ্র, রায়বেরালি একটা কেন্দ্র, দুজনে দয়া করে পার্টিকে বলুন না। আপনারা তো দুজনে আছেন, আপনাদেরকে দাঁড় করাতে এত হেভিওয়েট কেন্দ্র লোক খুঁজে পাচ্ছে না, আজ অব্দি কংগ্রেস লোক দিতে পারলো না। আমরা এই প্রসঙ্গে আসবো, তবে দেবব্রত বাবু যে বিষয়টা অনির্বাণ বাবু বলছিলেন সেখানে কি আপনার কোনো প্রশ্ন রয়েছে তার কাছে? কি প্রশ্ন? যেখানে ইন্ডিজোটে মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছে উনি কি আপনি বলুন না যে বিষয়টা নিয়ে আমি প্রশ্ন করেছেন, যেটাতে উনি উত্তরটা শুরু করলেন যে হারের একটা ভয় থেকে যেতে পারে, এটার কোনো উত্তর রয়েছে? উনি তো নিজের গোলে নিজে বল ঢোকাচ্ছেন, আগে কি উত্তর দেবো? বারবার বিরোধী দল নেতা বলেন না আমি স্পষ্ট জানতে চাই, মানুষ গণতন্ত্র প্রিয় মানুষ, তারা ভোটের লাইনে দাঁড়াবে, যেই ইভিএমে ভোট দেবে সেই ইভিএমকে ক্লিন চিট দিয়ে দিয়েছে সুপ্রিম কোর্ট, এবং প্রকাশ্য নির্বাচন কমিশন চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছিল যে যদি কারের সমস্যা থাকে যে কোনো ব্যক্তিকে নিয়ে এসে ইভিএম চেক করুন। সেখানে কি তৃণমূল কংগ্রেস গিয়েছিল চেক করতে? বলুন, গিয়েছিল? যায়নি? তাহলে এতদিনের নাটকটা হচ্ছে কেন? একদমই তাই। তাহলে কেন এখন কেন প্রশ্ন? আপনারা তো তখন গেলেন না, কোনো প্রশ্ন তুললেন না। দু দফা নির্বাচনের পর আপনাদের মনে হলো যে প্রশ্নটা তুলি হলো। দেখুন, যেখানে কম ভোট পড়েছে সেখানে দেখা যাচ্ছে ভোটের পার্সেন্টেজ বেড়ে গেছে। মমতা মানে নিজে সুচিন্তিতভাবে বলেছেন। আপনি তো বলছেন কোথায় এখন ভোটের রেজাল্ট বের হয়নি, তার মধ্যে ওনারা বুঝে গিয়েছে যে এই ভোট পড়েছে, এই করেছে, ওই করেছে। কিন্তু এখানে একটা গল্প আছে। বিষয়টা হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায় সেরকম একজন মুখ্যমন্ত্রী যিনি পাড়ার থেকে বেরোতে পারেন না। আমার স্টেটমেন্ট নয়, মুখ্যমন্ত্রীর স্টেটমেন্ট। নিজের ঘরের বউকে কেন প্রার্থী করেছি, আগে যাকে কাউন্সিলর করেছিলাম পাড়া থেকে বেরোতে পারতাম না, গাড়ি আটকে লোকে বলতো হ্যাঁ রে জলের কাজটা করেনি, অমুক কাজটা করেনি, তাই জন্য আমি আর কাউকে ভরসা না করে আমার ঘরের বউকে প্রার্থী করেছি। যার এমন দৈন্য দশা যে নিজের ঘরের বউকে একদম সবকটা কোটানকোট স্টেটমেন্ট করেছে, কোটানকোট স্টেটমেন্ট, সে যার এমন দৈন্য দশা, ঘরের বউ ছাড়া যার হাতে একটা নিজের ঘরের ইয়ের জন্য কাউন্সিলরের কোনো প্রার্থী নেই, এবার পরিষ্কার আছে এবারও নিজের বুথে হারবে, নিজের পাড়ায় হারবে, সব জায়গায় হারবে। দেবশ্রী চৌধুরী জিতছে, আরে এখন আর সেই ম্যাজিক কাজ কর। উনি আরো একটা কথা বলেছিলেন, আগে যদি
যদি জানতাম ববি টাকা নিয়েছে বা বাকি 2016-তে বলেছিলেন যে এরা সবাই টাকা নিয়েছে, একটাকেও টিকিট দেব না 294টি কেন্দ্রে, আমি একা প্রার্থী। তারপরে জিতে আসার পর কি করলেন? যাদেরকে টিকিট দেয় দিতেন না তাদেরকে মন্ত্রী করে দিলেন। এক মিনিট, মানুষ বলেছেন মমতা ব্যানার্জি প্রার্থী সবগুলো কেন্দ্রে, তাহলে সেই মমতা ব্যানার্জি যদি প্রার্থী, এক মিনিট আপনার রায় দিয়েছে মানে চোরটা চোর নয়, তা নয়, চোরের সপক্ষে কথা বলবেন না। মানুষ রায় দিয়েছে, আরে মানুষ রায় দিয়েছে বলে ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট হয়েছে। মানুষ রায় দিয়েছে বলে ক্যামেরায় কাগজ লাগিয়ে ভোট হয়েছে।